জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে ৭টি ইসলামী দল। এই বিষয়ে আরো খবর জানবো আমরা, জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, জামায়াত ইসলামীর নায়েবে আমির মাত্র বক্তব্য রাখছেন এখনো, তো সেটি আমরা দেখছিলাম। পাশাপাশি এর আগের সংবাদ সংযোগেও আপনি যুক্ত হয়ে নেতাকর্মীদের বক্তব্য সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন। তো নতুন আর কোনো তথ্য আছে কিনা, সেখানকার চিত্র কেমন দেখছেন, এবং ৫ দফা দাবি নিয়ে তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। স্যার, আসলে এই মুহূর্তে আমরা যেখানটা রয়েছি সেটা হচ্ছে পল্টন মোড়। এর আগে দৈনিক বাংলা মোড়ে ছিলাম। পল্টন মোড়ে খেলাফত মজলিস তারা এখানে একই দাবিতে তারা মানববন্ধন করছেন। তবে তাদের এখানে একটি নতুন করে দাবি যুক্ত হয়েছে, অর্থাৎ 6টি দাবি তারা অন্তর্ভুক্ত করেছেন। এই 6টি দাবির মধ্যে নতুন যে দাবিটি সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। একই সাথে আপনি জানেন যে 5টি দাবি, মূল যে দাবিটি সেটি হচ্ছে পিয়ার পদ্ধতি উচ্চকক্ষে এই ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন সহ তারা দাবিগুলো কিন্তু পালন করে যাচ্ছে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না। এই মুহূর্তে আমরা দেখছি কথা বলছেন খেলাফত মজলিসের মহাসচিব, তার বক্তব্য সরাসরি শুনে আসছি ডক্টর আব্দুল কাদের। এই রায়ের উপরে কোনো দলিল হতে পারে না। এই রায়ের মাধ্যমে একে আইনি ভিত্তি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। আমরা চাই যারা আছে এখানে সর্বস্তরে ছড়িয়ে আছে, তারা দেশকে অস্থির করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করে এই দূষণদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এবারে কোনো শিথিলতার আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা চাই আগামী ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের কথা আছে নির্বাচন করতে হবে, তবে সাথে সাথে পরিবেশকে উন্নত করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করতে হবে, যাতে করে প্রত্যেক ভোটার এবং প্রার্থী নির্বাচনে ভয়মুক্তভাবে নির্বাচনে কাজ করতে পারে এবং ভয়মুক্তভাবে নির্বাচনে ভোট প্রদান করতে পারে। এখন যে অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় কেউ কেউ জোর করে পুরা দেওয়ার চেষ্টা করছে, এটা হতে দিতে পারি না। সাজিদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাজিদ সরকার যুক্ত ছিলেন, তার মাধ্যমে আমরা দেখছিলাম সেখানে নেতাকর্মীরা বক্তব্য রাখছিলেন।